আপনাকে জিজ্ঞাসা করলাম, ভাই ওই জায়গায় যে ছেলেগুলা বৈশা দুষ্টামি করতেছে তাদের কি কিছু বলছেন? হ্যাঁ, দুষ্টামি করলে আমার কি? আপনি মুরব্বী হিসাবে যে বললেন আমার কি, এরা দুষ্টামি করলো, এই যে বলেন নাই, আদর্শ সমাজ গঠনে আপনি ভূমিকা রাখেন নাই। কারণ ওই যুবকরা আপনার এই সমাজের অংশ, আপনার পরিবারের লোকগুলো আপনার সমাজের অংশ। তাদেরকে আপনি সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। আজকে আমি আপনাদের এখানে বয়ান করে যাইতেছি, আবার 1 বছর পরে আপনারা একটা মাহফিলের আয়োজন করবেন, কেউ আসবে বয়ান করবে। এখন এই 1 বছর এই ওয়াজ কারা করবে? ওয়াজ আপনারা প্রত্যেকে ওয়াজ করবেন। হুজুর আমরা প্রত্যেকে কি ওয়াজ করব? আমরা মাইকে যেগুলা বলি জোরে, আপনি এটা আস্তে আস্তে প্রত্যেককে বলতে হবে। যেমন আমি আজকে মাইকে বললাম তোমরা নামাজ কায়েম করো, এটা আল্লাহ বলছে, আপনি এই কথাটা প্রত্যেককে বলতে হবে, ভাই নামাজ পড়তে হবে। তোমরা জাকাত আদায় করো, এটা আমি মাইকে বললাম, সবাই শুনলেন। এই এলাকায় যারা জাকাত দাতা আপনি জানেন, কিন্তু জাকাত দেয় না, ওরেই বুঝাইতে হবে তুমি জাকাত দাও। কারণ এই সমাজে অনেক দরিদ্র মানুষ আছে, তোমার জাকাতে এই দরিদ্র মানুষগুলার অর্থনৈতিক উন্নতি সাধন হবে, আল্লাহ তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করবে। এটা আপনার দায়িত্ব। জাকাত দাতা আপনার সমাজের অংশ, আর জাকাত যিনি পাবে তিনিও আপনার সমাজের অংশ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। তাহলে করণীয় এই বিষয়ে আলোচনা চলতেছে। সূরা আনআমের 151 নম্বর আয়াতে কি বলে আল্লাহ দেখেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। ওয়াযারু তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। বলেন তো পাপ ছেড়ে দেওয়ার আদেশ করেছেন কে? আপনারা আজকে এই প্যান্ডেলের নিচে যে মানুষগুলো আছেন, এই মানুষগুলো এই মুহূর্তে এই ওয়াজ শুনে নিয়োগ করতে হবে যে আমি যেই পাপের মধ্যে বর্তমানে জড়িয়ে আছি, যেহেতু আমার আল্লাহ বলছে পাপ ছেড়ে দিতে, আমি এই পাপগুলা ছেড়ে দিব ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহর আদেশ পালন করা। এটা কি বলেন তো? করণীয়। বলেন কি? আল্লাহ বলছে কি পাপ ছাড়তে হবে, তো এখন আমার এই আল্লাহর আদেশ পালন করতে হবে। এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অংশটা বলি, আরেকটা হলো বর্জনীয়, যেটা করা যাবে না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। অশ্লীলতা কাকে বলে? সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছে যেও না। জিনা হলো অশ্লীলতা। আওয়াজ হচ্ছে কেন? ফ্যানের কারণে? তো ফ্যান সরাই দেন, মাইকে ডিস্টার্ব হলে ফ্যান লাগবে না। হ্যাঁ, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, জিনা অশ্লীল কাজ, এটা মন্দ কাজ। 18 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি ছড়িয়ে দিতে চায়? অশ্লীলতা। বলেন সবাই কি? অশ্লীলতা। অশ্লীলতা ছড়ানোর ব্যাখ্যা কি হতে পারে? আপনারা 4 জন মোবাইল চালান, একজনে আরেকজনের মোবাইলে কিছু অশ্লীল পাঠাইলেন, এটা অশ্লীল ছড়াইয়া দিলেন। আপনি আপনার বন্ধুকে বললেন নতুন একটা বিষয় আসছে মোবাইলে, তোর মোবাইলে পাঠাবো, আপনি 10 জনের মোবাইলে এটা পাঠিয়ে দিলেন, আপনি অশ্লীলতা ছড়িয়ে দিলেন। আল্লাহ বলে যারা
ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সমাজের 10টা মানুষ, আমরা সমাজের অংশ, 1 জন 9 জনের মোবাইলে অশ্লীলতা ছড়িয়ে দিল, সে একটা আদর্শ সমাজ গঠনে বড় বাধা। এই মানুষটাকে সবাই মিলেমিশে ঠিক করার, সংশোধন করার চেষ্টা করতে হবে। এটা আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, জিনা এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ। এখন জিনা কাকে বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, 6697 নম্বর হাদিস, এই 2 হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। বলেন চোখের জিনা কি? চোখের জিনা হলো দেখা। যাকে সরাসরি দেখা চোখের জিনা, তাকে মোবাইলে দেখা চোখের জিনা। যাকে সরাসরি দেখা হারাম, তাকে মোবাইলে দেখা হারাম। যাকে রাস্তাঘাটে দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে নাটক সিনেমা মোবাইলে টেলিভিশনে দেখলে চোখের জিনা হয়। এখন আপনারাই বলেন কয়টা ঘর বাকি আছে এটা থেকে? নাটক সিনেমা দেখে না এমন ঘর আছে? আছে না, এখনো আছে এমন ঘর যে ঘরের মানুষ অনেক সচেতন, কিন্তু খুব মুশকিল। আপনি ধার্মিক মানুষ ঘরের মধ্যে, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে ওরা আড়ালে অশ্লীল দেখতেছে, যেটা আপনি জানেন না। আপনিও ধার্মিক, আপনার স্ত্রী ধার্মিক, কিন্তু ওরা আড়ালে আবডালে গুনাহ করতেছে, যেটা আপনি জানেন না। অনেক ভালো ভালো মানুষ যারা নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু তিনি ভয়ঙ্কর অশ্লীল বিষয় দেখে, নজর হেফাজত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চোখের জিনা দেখা। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন নজর হেফাজত করে আর লজ্জাস্থান হেফাজত করে, নজর যেন নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। দেখেন এখানে আল্লাহ বলছে নজরের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। গুনাহ বড় কোনটা? লজ্জাস্থানের। বলেন বড় গুনাহ কোনটা? আগে বলছে কোনটা? নজরের কথা। নজরের গুনাহ লজ্জাস্থানের গুনাহ থেকে ছোট, কিন্তু আল্লাহ প্রথমে বলছে নজরের গুনাহ, পরে বলছে লজ্জাস্থানের গুনার কথা। কেন আল্লাহ নজর হেফাজতের কথা প্রথম বলছে? লজ্জাস্থানের গুনার ভূমিকা হলো নজরের গুনাহ। লজ্জাস্থানের গুনার ভূমিকা নজর। নজর দিয়ে সর্বপ্রথম দেখে, তারপর কল্পনায় আনে, তারপর বিভিন্নভাবে লজ্জাস্থানের গুনাহ পর্যন্ত সে পৌঁছে যায়। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বললেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে কুদৃষ্টি থেকে হেফাজত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের নজর হেফাজত করো। নজর হেফাজত করো, হাত অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করো। তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাব। তো বুখারীর হাদিসে নবী বললেন, ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ঘন্টার পর ঘন্টা এমন মানুষের সাথে কথা বলা যার সাথে দেখা দেওয়া হারাম, তার সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলা হারাম। ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, মোবাইলে কথা বলতেছে।
তাও কি আবার নেক্সট শুরুতে ধোকা। রমজান মাসে ইমাম সাহেবরা এসে কয়, হুজুর আমরা দুইজন সারা রাত কথা বলি সাহারির সময় জাগায় দেওয়ার জন্য। হারাম। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। চোখের জিনা দেখা, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, নবী বলেন অন্তরের জিনা হলো কল্পনা করা। অন্তরের জিনা কল্পনা করা, চোখের জিনা দেখা, হাতের জিনা স্পর্শ করা, নাকের জিনা ঘ্রাণ নেওয়া, কানের জিনা যার কথা শোনা হারাম তার কথা কান দিয়ে শোনা, এটা কানের জিনা। যাকে দেখা হারাম তার শরীরে স্পর্শ করা হাতের জিনা। যার সাথে দেখা দেওয়া হারাম তাকে মোবাইলে আপনি SMS লিখলেন, এটা আপনার হাতের জিনা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই কি কথা বুঝতেছেন? আল্লাহ কি বললেন? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আর নিষেধ করলেন কি? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। তাহলে আদর্শ সমাজ গঠনে 1 নাম্বার হলো আল্লাহ যা করতে বলেছেন এটা যদি না করি আদর্শ সমাজ গঠন মুশকিল হয়ে যাবে। আল্লাহর কথাগুলা বাস্তবায়ন করা আর আল্লাহ যা নিষেধ করেছেন এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। সাহস করে আজকে মাহফিল শুনলেন, 10 দিন পর 1 মাস পর যদি এই মাঠের মধ্যে একটা পর্দা লাগায়, যে পর্দার মধ্যে খেলা দেখার আয়োজন হবে, যে খেলায় মাঝে মাঝে অশ্লীল অ্যাডভারেন্সও আসবে, তখন যদি আপনারা এটা বাধা দিতে না পারেন তো আদর্শ সমাজ গঠন হবে না। আদর্শ সমাজ গঠন তখন হবে যারা আজকে মাহফিলের আয়োজন করতে পারছেন মাশাআল্লাহ, এই যুব সমাজ। ঠিক আপনারা যারা অশ্লীল কাজের জন্য পর্দার ব্যবস্থা করে, যে মানুষ দলে দলে আইসা সেখানে অশ্লীলতা দেখবে, বেহায়াপনা দেখবে, সেটা আপনারা বাধা যদি দিয়ে এটাকে প্রতিহত করতে পারেন তো আদর্শ সমাজ গঠন সহজ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার বর্জনীয় আরো কিছু দেখি কি আছে। সূরা আলী ইমরান 131 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ একটা নিষেধ করছে একটা বিষয়, আমি কি বলবো সেটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। কি খেও না? সমাজের মধ্যে কয়টা ঘর দেখাইতে পারবেন যেই ঘরের মানুষ সুদের সাথে জড়িয়ে নাই? আল্লাহ বললেন হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। আলোচ্য বিষয় আদর্শ সমাজ। বলেন কি সমাজ? বলেন সবাই জোরে। এখন আদর্শ সমাজের 90% লোক সুদ খায়। কথার কথা, যদি সুদ খায় আর মনে করেন ওয়াজ শুনলেন তো আদর্শ সমাজ গঠন হবে না, সুদ ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, তাহলে সুদ খায়ও না, এটা আল্লাহ নিষেধ করছে। এবার বর্জনীয় আরো কিছু বলি। সূরা মাইদা 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, বলেন কারে ডাক দিছে? সবাই সবাই হে, আরো জোরে হে বলেন। কারা ঈমানদার? বলেন আমরা। তাহলে আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ এই আয়াতে 4টা বর্জনীয় পাপের কথা বলতেছে। ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, সব দেব দেবী, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়ক স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো নাপাক, শয়তানের কাজ। ফাজতানিবুহু তোমরা বিরত থাকো।